প্রক্সি সেটআপ করে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। আজকের ভিডিওতে তুলে ধরব প্রক্সি সেটআপ করে কিভাবে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। একদম সহজেই কিন্তু আপনি প্রক্সি সেটআপ খুলতে পারবেন এবং নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, প্রক্সি সেটআপ করে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিও শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন, আমি এখানে অনেকগুলো প্রক্সি নিয়ে রেখেছি। আমি এখন একটা একটা করে কিন্তু প্রক্সি সেটআপ করে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলব। তো সর্বপ্রথম যে প্রক্সিটি রয়েছে আমি এটি এখন কপি করে নিচ্ছি। তো কপি করার পরে এখন আমরা এটিকে সেট করব। প্রক্সি সেট করার জন্য আমরা চলে যাব ফায়ারবক্স অ্যাপ্লিকেশনে। আসার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করার পরে এক্সটেনশন অপশনে ক্লিক করে সেটিংস অপশনে আমরা ক্লিক করে দিলে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো আমরা এখানে প্রক্সি অপশনে ক্লিক করে দিব। করার পরে এখন দেখুন এখানে ইউজার নেমের জায়গায় আমরা যেটি কপি করেছি সেটি এখানে বসিয়ে দিব। তো বসানোর পরে এখন এখানে আমাদেরকে পোর্ট দিতে হবে। পোর্ট এখানে আমরা 95 দিয়ে দিব, যেহেতু আমি আমার প্রক্সির মধ্যে 95 দিয়েছি। এবং এখানে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে এবং ইউজার নেম বসাতে হবে। তো এখান থেকে আমি সেমভাবে এখান থেকে কপি করে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নিচ্ছি। তো সেমভাবে এখান থেকেও পাসওয়ার্ডটিও কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করার পরে এখানে পোর্টের মধ্যে আমি বসিয়ে দিব এবং এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনিও কিন্তু এভাবে একদম সহজে কিন্তু প্রক্সি সেটআপ করতে পারবেন। এবং এই প্রক্সিগুলো কোথা থেকে নেবেন এই টপিকে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এটি সেটআপ হয়েছে কিনা সেটি দেখার জন্য 3 ডট আইকনে ক্লিক করে দিলে দেখুন এক্সটেনশন বলে একটি অপশন আপনি দেখতে পাবেন। এখানে এক্সটেনশন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা চলে যাব আবারও ক্রোম অপশনে। ক্রোম ব্রাউজারে বা ফায়ারবক্সে চলে আসবো। এখানে লিখে দিব আমরা হুয়ার নেট। এটি লিখে দিয়ে আমরা চেক করব আমরা যে প্রক্সিটি সেটআপ হয়েছি সেটা সেটআপ হয়েছে কিনা। তো এখানে আসার পরে হুয়ার নেট লিখে আমরা এখানে সার্চ করে দিব। সার্চ করার পরে এই যে দেখুন আমাদের যে অ্যাড্রেসটি প্রক্সিটি সেটি কিন্তু এখনও বাংলাদেশে সেটআপ রয়েছে, যেমনটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু প্রায় 90% কিন্তু আমাদেরকে এখান থেকে ধরেছে। তো এটিকে সেট করার জন্য আমরা দেখুন রিফ্রেশ করব। এরপরে থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সটেনশন অপশন দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশন অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে এক্সটেনশন যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে এক্সটেনশন অপশনটিতে ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে এখন কিন্তু আপনার এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করে দেব। তো এইখানে যখন ক্লিক করে দেব কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন আমাদের কিন্তু এই যে আইপিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিটি কিন্তু এখন আমাদের কানেক্ট হয়ে গেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে প্রায় 90% কিন্তু এখানে ধরেছে। এবং এটি রয়েছে চিটাগো একটি শহরের যে প্রক্সি সেটি কিন্তু এখানে হয়েছে। তো এখন এখান থেকে আমরা টাইম অ্যান্ড জুনে এসে আমরা এখান থেকে সবগুলো চেঞ্জ করে দিব। বাংলাদেশ এগুলো চেঞ্জ করে আমরা চিটাগো যে শহরটি রয়েছে সেটার এগুলো এখানে সেট করে দেব। তো দেখুন আমরা এখান থেকে সমস্ত কিছু সেট করে নিয়েছি। সমস্ত কিছু সেট করার পরে এখন যদি আপনি লক্ষ্য করেন এই যে আমাদের যে এটি এবং এটি কিন্তু দেখুন 100% কিন্তু এখন ধরেছে। আমরা যেটি প্রক্সিটি খুলেছি সেটি কিন্তু বাংলাদেশে ছিল, সেটি কিন্তু এখন আমাদেরকে চিটাগো যে শহরটি সেটি কিন্তু এখানে ধরেছে। এখন আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলব। সেটি করার জন্য আমরা চলে যাব গুগল অ্যাপ্লিকেশনে অথবা প্রক্সি যে ফায়ারবক্স যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আসার পরে আমরা এখন এখান থেকে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলব। তো আমরা এখান থেকে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে দিয়েছি। লেখার পরে এখন এখানে কিন্তু আমাদেরকে একটি ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ক্যাপচাটি কমপ্লিট করে দিব। আপনাদের যে ক্যাপচা আসবে সেটা কমপ্লিট করে দিবেন। এরপরে এখানে দেখুন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে জিমেল খোলার যে পেজটি সেটি কিন্তু ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট নেম এবং আমরা আমাদের লাস্ট নেম এখান থেকে বসিয়ে দেব। আমি এখান থেকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দিয়ে এখানে নেক্সট অপশন রয়েছে এটিতে ক্লিক করে দেব। এরপর দেখুন এখন আমাদেরকে এখানে বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা এখান থেকে আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমাদেরকে যে কোনো একটি জিমেল চুজ করতে বলা হচ্ছে, অথবা চাইলে আপনি নিজে থেকেও এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে পারেন।
এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশন ক্লিক করার পরে এই যে দেখুন আমাদেরকে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের যে প্রক্সিটি সেটি কিন্তু আমাদের এখানে নেয়নি, কানেক্ট করেনি, যার জন্য কিন্তু আমরা জিমেল অ্যাপ্লিকেশনটি খুলতে পারিনি। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে ভেরিফাই ফোন নাম্বার চাচ্ছে। তো আমরা এই প্রক্সিটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা নতুন একটি প্রক্সি খুলব। তো সেটি করার জন্য আমরা চলে যাচ্ছি আবার সেটিংস অপশনে। আমরা সেই প্রক্সির যে পেজটি, সেই পেজটিতে আমরা চলে এসেছি। আসার পরে এখন আমরা প্রথম যে প্রক্সিটি রয়েছে সেটি আমরা বাদ দিয়ে এখন ফ্রান্সের যে প্রক্সিটি রয়েছে আমরা সেই প্রক্সিটি সেট আপ করে নেব। তো এই যে দেখুন এখানে যে ফ্রান্সের যে প্রক্সিটি আমি আগে নিয়ে রেখেছিলাম, এটি এখন আমি যে ইউজার নেম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবো। আমাদের কিন্তু সবগুলোই আগে সেট আপ করা ছিল, আমরা এখানে শুধু ইউজার নেমটি আমরা এখান থেকে বসিয়ে দেব। তো আমরা এখান থেকে এটি বসিয়ে দিয়েছি। বসানোর পরে দেখুন সেভ অপশন রয়েছে, আমরা এখান থেকে এটি সেভ করে নিব। এরপরে এখান থেকে আমরা আবার এক্সটেনশন অপশনে চলে যাব। এক্সটেনশন অপশনে আসার পরে এখান থেকে সিলেক্ট টাইম জোনে গিয়ে আমাদেরকে আবারও সেটি চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা তখন সিটাগো যে শহরটি রয়েছে সেটা দিয়েছিলাম, এখন এখান থেকে আমরা ফ্রান্সের যেটি ছিল সেটি দিয়েছি, সেই জন্য আমরা এটি এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। তো আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সটেনশন যে অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে দিয়েছি এবং এটি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আবারও ফায়ারফক্স অ্যাপ্লিকেশনে। আসার পরে এখানে আবারও আমরা নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের যে অপশনটি, সরি আমি এখান থেকে হু আর নট আমি আগে আপনাদেরকে দেখাই, ভিডিওটি যদিও লম্বা হয়ে যাবে তাও আমি আপনাদেরকে দেখাই। এটি কিন্তু এখনও বাংলাদেশে সেট রয়েছে। তো এখানে থ্রি ডট আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে আসার পরে এখানে যে অপশনটি রয়েছে এটি আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এটি যে কান্ট্রি রয়েছে ফ্রান্সের সেটি সেই প্রক্সিটি এখান থেকে আমরা সেট আপ করে দিব। তো এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করে দিলে কিন্তু সেটি সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদেরকে আবারও সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে দিচ্ছি। এখান থেকে কিন্তু এখন আমাদেরকে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো। যদি আমাদের প্রক্সিটি সঠিকভাবে ধরে তাহলে কিন্তু আমরা এটি খুলে নিতে পারবো। তো আমরা এখানে জিমেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট লিখে দিয়েছি। লেখার পরে এই যে দেখুন আবারও আমরা এখানে গুগল অ্যাকাউন্ট সাইন ইন, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খোলার যে পেজটি সেটি কিন্তু আমরা এখান থেকে ওপেন করে দেব। তো এই যে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে নিব। তবে এখান থেকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখান থেকে বসিয়ে নিয়েছি। বসানোর পর এখানে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নিয়েছি। বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দেব। এবং এখান থেকে এখন আমাদেরকে কিন্তু জিমেল দিতে বলা হচ্ছে। আমাদেরকে এখানে জিমেল চুজ করতে হবে। আমরা কোন নামে জিমেলটি খুলতে যাচ্ছি সেটি আমাদেরকে এখন এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে বসিয়ে দিয়েছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করেছি এবং এখান থেকে দেখুন এই যে আমাদের কিন্তু জিমেল অ্যাড্রেসটি কিন্তু খোলা হয়ে গেছে। আমাদের যে অ্যাড্রেস রিকভারি যেটি রয়েছে রিকভারি এটি কিন্তু স্কিপ অপশন চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারবো এবং পরবর্তী যে নাম্বার ভেরিফাইয়ের যে পেজটি ওপেন হবে সেটাও কিন্তু স্কিপ থাকবে, আমরা সেটিকে স্কিপ করে দিতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু জিমেলটি খোলা কমপ্লিট হয়ে গেছে। ফোন নাম্বার ছাড়াই কিন্তু এটি খোলা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা দ্বিতীয় যে প্রক্সিটি সেট আপ করেছিলাম ফ্রান্সে সেটি কিন্তু আমাদের এখানে ধরেছে, যার জন্য কিন্তু এটি সেট আপ হয়ে গেছে। তো এই যে দেখুন অ্যাড ফোন নাম্বারের জায়গায় কিন্তু স্কিপ অপশন রয়েছে, আমরা চাইলে এটি স্কিপ করে দিতে পারবো। এই যে আমাদের জিমেলটি কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি প্রক্সি সেট আপ করে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু কোনোরকম ফোন নাম্বার ছাড়াই খুলে নিতে পারবেন। এবং কিভাবে আপনি প্রক্সিগুলো পাবেন, কোথায় পাবেন, এই সমস্ত বিষয় কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এভাবে প্রক্সি সেট আপ করে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনোরকম ফোন নাম্বার ছাড়াই। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।